হ্যালো ভিউয়ার্স, ঠিক এইভাবে কাঁঠালের তরকারি রান্না করে খায় দেখেন তো ভালো লাগে কিনা। অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকেন, বানায় আমি দেখাবো আপনাকে। তার জন্য প্রথমে কিন্তু আমি কাঁঠালটা সিদ্ধ করে রাইখে দিছি। তো এখন আমি কড়াই কিন্তু বসাই দিছি। সিদ্ধটা আপনাকে দেখাইতে পারিনি, সিদ্ধ করা তো খুবই সহজ, হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে বাস হয়ে গেল। এখন আমি মাছগুলা, চিংড়ি মাছগুলা এটার মধ্যে ভাইজে নেব। চিংড়ি মাছের তেল কম লাগে আপনারা জানেন সবাই, তো অল্প তেল দিয়ে আমি এটাতে লাল লাল করে ভাইজে নেব। সঙ্গে থাকেন আপনারা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যাইতেছি। আর এটা খাইতেও কিন্তু খুব টেস্ট হয়, অবশ্যই ট্রাই করবেন আপনারা। চিংড়ি মাছগুলো আমি কিন্তু লাল লাল করে ভাইজে নিতেছি, ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উঠাই নিতেছি। এটা যে তেলটুক আছে ওই তেলের মধ্যে আরেকটু তেল মিলাবো আমি, মিলাই এর মধ্যে কাঁঠালটা আমি কষাই নেব। সঙ্গে থাকেন আপনারা, কী কী দিয়ে কষাইতেছি আপনাকে দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা জিরা। জিরাটা দিয়ে এটা একটু ভাইজে নেব আমি। ভাইজে নিয়ে এরপরে আমি যে সিদ্ধ করা যে কাঁঠালটা আছে, কাঁঠালটা কিন্তু এর মধ্যে দিব। প্রথমে দিয়ে দিবেন আসলে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিছি, কারণ আমি পেঁয়াজে একটু বাইটাও রাখছি শিলবাটার মধ্যে, ওইটাও দিব। গোটা কাটা কয়েকটা রসুনও দিয়ে দিছি এর মধ্যে। তো পেঁয়াজটা দেখতে পাইতেছেন আমার সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি যে কাঁঠালটা সিদ্ধ করে রাখছিলাম আর আলু, 2টা জিনিস দিয়ে আমি কষাই নেব। তো প্রথমে দিয়ে দিবেন আসছি আমি আদা রসুন পেঁয়াজ যে বাইটা রাখছিলাম, ওইটা আমি দিয়ে দিবেন আসছি। দিয়ে এটার একটু টাইম কষা নেব, জানে কাঁচা আদা পেঁয়াজের গন্ধটা জানি চলে যায়। তারপর দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে দিলাম হলুদ। এই 3টা জিনিস দিয়ে আমি এটার কষাই নিতেছি ভালো করে। তারপরে আরও বাকিবার জিনিস দিব। খুবই ইজি রান্না করা, খাইতে কিন্তু দারুণ টেস্ট হয়। এটা অনেকে অনেকভাবে কিন্তু রান্না করে কাঁঠাল চিংড়ি, আমি এটা একদম সিম্পলভাবে রান্না করে আপনাকে দেখাবো যে কত শর্টকাট রান্নাটা করা। দিয়ে দিতেছি শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেবো মিট মশলা। 3টা দিয়ে আরও সুন্দর করে এটা কষাই নেব। তো সঙ্গে থাকেন আপনারা, অবশ্যই বানায় দেখবেন, বাড়ির লোকরে খাওয়াবেন বানায়, অবশ্যই ভালো লাগবে। দেখতে পেলেন কতটা সিম্পল রান্নাটা। এর মধ্যে একটু টাইম কষাই নিয়ে আমি দিয়ে দিছি জল। এর মধ্যে জল দিয়া এটা এতটা পরিমাণে জল দিতে লাগবে যাতে কাঁঠালটা আর আলুটা সুন্দরভাবে জানি সিদ্ধটা হয়ে যায়। ওই হিসাবে আমি জলটা কিন্তু দিয়ে দিছি। এবার কাঁঠালের পরিমাণটা আপনারা বেশি দিলে পরে জলটা একটু বেশি দিবেন, অসুবিধা নেই। জালটা নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন। জাল আমি কমই দিছি, কাঁচা লঙ্কা তো আমি ব্যবহার করিনি, আপনারা দেখতে পেলেন। তো জল দিয়ে এটা কিন্তু আমার সিদ্ধ মোটামুটি এটা হয়ে গেছে আমার, আর বেশি সময় লাগবো না। এখন আমি যে বাইরে রাখছিলাম চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভিতরে যাতে রসটা ঢোকে, ওই জন্য একটু সময় দিতে লাগবে। তো দেখতে পেলেন আলু কিন্তু আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। দিয়ে দিলাম লাস্টে যে দিতে লাগবো গরম মশলা, দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে কিন্তু এটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন আমি সবজিটা নামাই নেব। এখন আপনারা চাইলে রুটি দিয়েও খাইতে পারেন, ভাত দিয়েও খাইতে পারেন। তো অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ছিল। দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বেশি বেশি